আমার মাজার ভিতর একটু ব্যথা করে, তুমি দেখো না তোমার মেশিন দিয়ে। আমি পারি না আর পারি না এই গ্রামের ভাবিদের নিয়া। একটু আগে আসবেন, পরে রোগী দেখবো, আগে তোমাকে চেক করিব। তোমায় চেক করে আরো বেশি আমি ডিগ্রি নেব ভাবি যান। আমার মা ডাক্তার শয়তান আলী। এই জায়গায় সুন্দর করে লেখা আছে ডাক্তার সাবধান আলী, আমার ডাক্তারের নাম সাবধান আলী, আর তুমি বলো শয়তান আলী। কোন হেডমাস্টার স্কুলে তুমি পড়ছা? ওই মিয়া, তুমি আমার লেখাপড়ার কথা জিগাইতাছো? আমার বাপে লেখাপড়া করছে আমেরিকায়, আর আমি তার ছেলে লেখাপড়া করতেছি সুইজারল্যান্ডে। তোমার ওখানে দেওয়ালে ভালো করে লিখে দেওয়া আছে ডাক্তার শয়তান আলী। ইস রে, এই মালকটা বুঝেন যাচ্ছে। এখানে সুন্দরভাবে লেখা আছে ডাক্তার সাবধান আলী, আপনি বলেন শয়তান আলী। ডাক্তার সাবধান আলী এমনিবিএস সুতো কাটা কাটিং ম্যান, প্রেশার মাপা মেশিন ম্যান, পা ফাটা রুগী দেখার, হাসপাতাল রুগী দেখার সময় যখন তখন, এখন নয় তখন। ভাই রে ভাই, তোর পড়া দেখে আমার প্রেশার লো। এই ওটিন স্যার এখনো আসেনি, যান আপনি সিরিয়ালে যান, স্যার এলে ডেকে নেবো, আপনি যান। এই যে ভাই শোনো তো, ডাক্তার কি ভিতরে আছে? ডাক্তার হচ্ছে আমার চাচাতো ভাইয়ের দাদা, তারই নাতি, নাতির নাতি, তারই নাতি, তারই নাতির বন্ধু ছিল। তো সেই দক্ষিণ পূর্বের আত্মীয় হচ্ছে আমি। তো সেই ডাক্তারের সঙ্গে আজকে সাক্ষাৎ করবে আসলাম। ডাক্তার কি ভিতরে আছে? কেন, কি হয়েছে আপনার? ডাক্তার আছে নাকি সেটা বলো। ডাক্তার এখনো বসেনি, সিরিয়ালে থাকেন। মানে আমি কত কাছের কুটুম্ব সেটা তো তোমাকে পরিচয় দিলাম, তারপরে তুমি বলতেছো সিরিয়ালে থাকেন। মানে আপনার সে অনেক কাছের মানুষ এখানে আসে, সিরিয়ালে বসেন। বুঝতে পারছি, ডাক্তার মনে হয় মাল খায় আর মাঝে মাঝে একও দেয়, এও মনে হয় ভাত খায়। অসুস্থ মেডিকেলে যাবেন, তাই কেন? আসসালামু আলাইকুম। সালাম। রোগী কয়টা? স্যার রুগী 52টা আছে আজকে। হবে, সব দেখবো আজকে। সমস্যা? স্যার সমস্যা আগে আমার, আগে আমি আছি। আগে আমাকে দেখবেন, আমি দূরান্তর থেকে আসছি। এই একে একে ভিতরে পাঠাও। জি জি জি। নাম্বার 1 মোহাম্মদ মাওলা মাগুরা থেকে কুতুব আলী, আপনার সিরিয়াল এসেছে, আসেন। সিরিয়াল মানে প্রথম কাস্টমারের রোগী হচ্ছে আমি। হবে আস্তে আস্তে, এখানে হবে, এখানে সাবধানে হবে। আসসালামু আলাইকুম। সবকিছু সাবধানে বলবেন। স্যার পিসার বাপে। আরে ডাক্তার তুমি না আমি? স্যার আমার পিসারটা মাপেন। পিসাব? পিসার। আরে আপনার পিসার মাপবো, ডাক্তার আপনি না আমি? পিসার মাপতে বলেন কেন? ডাক্তার তো আপনি, আর পিসার মাপতে বলতেছি এই কারণে মাঝে মাঝে আমার বাকেট পরে আর ওঠে, আপ ডাউন করে। বাকেট সেটা কি জিনিস? বাকেট হলো ওই যে কোমরের হাঁটুর ক্যালসিয়াম, যখন ক্যালসিয়াম পড়ে যায় তখন আর হাঁটতে পারি না। বাহ 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 বাহ, আপনি নিজেই তো একটা বড় ডাক্তার। আপনার হাঁটুর ক্যালসিয়াম পড়ে যায় সেটা আপনি টের পান, আমরা টের পাই না। আমরা তো কোনো সাবজেক্টে পড়িনি এইরকম। দাঁড়ান স্যার, আপনি আমার নাম, রোগের কোনো কিছু না শুনে আপনি প্রেসক্রিপশন লিখতেছেন। কোম্পানি কি টাকা সাথে দেয়? কোম্পানি কি আমাকে টাকা সাথে দেয়? তোমার রোগ দেখে আমি ওষুধ লিখলে হবে? কোম্পানি যে কোম্পানি আমাকে টাকা দিছে সেই কোম্পানি ওষুধ লিখে দেবো। তোমার অসুখ ভালো হলো না হলো সেটা তো আমার দেখার দায়িত্ব নেই। স্যার পিসারটা মাপেন। আমার পিসার মাপার কথা বল। যাও চেম্বারে সারিয়ে গেটে 700 টাকা দিও, যাও। বাবা এটা কি ডাক্তার? যাও। কোম্পানির পোশাক ডাক্তার তোমার। সেই রকম
গরমে থাকিচ্ছে না সরম। ওরে বাবা রে, ওই বিলটা পে করেন। ভাই কান্তাছেন কেন? ডাক্তার সাহেব কি আপনাকে মূলে খেলা দিল? এইসব কি কথা বলে? মূল্য টের পাবেন। কয় কি? ডক্টর ভালো, বিলটা দেন, বিলটা দেন। 720 টাকা হয়েছে। হ্যাঁ, আবার আসবেন। কম্পাউন্ডার, নেক্সট রোগী। হ্যালো, 14 ইঞ্চি বাক্সের 14 ইঞ্চি পকেটে সইকিন টুলি সিপিকি ওয়া সাঙ্কি ইউ মাকে টু ওয়াই সিকু পিঙ্কি উলি সিঙ্কি পিঙ্কি ওয়া সাঙ্কি 14 ইঞ্চি তক্তা 15 ইঞ্চি প্যাক সিকিস টু লোকেন্সু আবি সুইটু আহু আ নাম বলেন। আপনার কম্পাউন্ডার কি নাম ধরে ডাকেনি? সেটা কি আপনার কানে পড়েনি? কি সমস্যা আপনার? ব্যথা কোথায়? জাগায়। কবে থেকে ব্যথা? জন্মের আগ থেকে ব্যথা। স্যার ওই ঘাড়ের মালটাতে একটু দেখেন। ডাক্তার তুমি না আমি? ডাক্তার তো আপনি। ওই ঘাড়ের মাল দিয়ে আপনার কি দেখবো? আপনাকে 2.5 মণ ওজনের একটা ওষুধ লিখছি, বাটাল দিয়ে কেটে কেটে খাবেন। মেলা বাড়াল দিয়ে কেটে কেটে খাইছি, কোনো কাজ হয়নি। ওই 2.5 মণ দিয়ে আর 3 মণ দিয়ে কি হবে স্যার? মাসের ওষুধ লেখা থাকলেও 9 মাস পরে দেখা করবেন। আর দৈনিক সকালে উঠে বাসি পান্তা খাবেন। আর রাতে শোয়ার আগে ওই যে আপনার তেলে ভাজা যে ফুটপাতে খাবারগুলো পাওয়া যায় এগুলো খাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু নিয়ম মতো খেতে হবে, তাহলে আপনি ব্যথা যাবে। আপনি এই উল্টা পাল্টা প্রেসক্রিপশন লিখতেছেন কেন? এই ডাক্তার তুমি না আমি? হ্যাঁ ডাক্তার তো আপনি। যাও হ্যাঁ যাও। যাবো স্যার। যাও আর একটু দেখলে হয় না? যাও 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 যাও। এই এই বিলটা পে করেন। বিল, এই বিলটা পে করেন। ভাই, আপনারা না আমার হাত ধরেন, আমি মাটাকে নিয়ে আসি। আমার আব্বা মনে হারে বাঁচবেন নাই ভাই। আর এই ডাক্তারের সিরিয়াল আর শুনে ফেললাই ভাই। আপনারা না আমার আব্বা গেলে ধরেন ভাই, আমি মা গেলে তাকে নিয়ে আসি ভাই। আর এই যে চাচু, এরপরে আপনার সিরিয়াল কিছুই হবে না আপনার। ওঠেন ওঠেন। আরে আমি ডাক্তারের ভাবি হই, তুমি সরো। আরে না, যাও যাবে না, একটা সিরিয়াস রোগী আছে, ইমার্জেন্সি। আগে ডাক্তারের ভাবিকে দেখবে, এখানে সিরিয়াস রোগী পড়ে। এই তুমি সরো। আরে রোগী সম্ভবত মারা যাবে, আর আপনি বলতেছেন পরে। এই ছেলেটা তো খুব ডিস্টার্ব। বলতেইছি আমি পার্সোনাল ভাবি হই ডাক্তারের। তুমি সরো। আরে 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 যাও, আরে। আরে ভাবি বসেন। আমার মাজার ভিতর একটু ব্যথা করে, তুমি দেখো না দেওরা। আমার মাজার ভিতর একটু ব্যথা করে, তুমি দেখো না দেওরা। পারি না, আরে পারি না, ভাবিদের লিয়া পারি না। একটু মসুর ডাল খাবেন, একটু মসুর ডাল খাবেন, একটু আলাপাতা খাবেন, মাঝে মাঝে জর্দা খাবেন। শোনেন ভাবি গো, শোনেন ভাবি গো, আর পারি না তোমাদের নিয়ে। একটু মসুর ডাল খাবেন, একটু আলাপাতা খাবেন, বেশি করে জর্দা দিয়ে পান খাবেন। আমার মাজার ভিতর একটু ব্যথা করে, তুমি দেখো না তোমার মেশিন দিয়ে। আমি পারি না, আর পারি না, এই গ্রামের ভাবিদের নিয়া। একটু আগে আসবেন, পরে রোগী দেখবো, আগে তোমাকে চেক করিব। তোমায় চেক করে আরো বেশি আমি ডিগ্রি নেব ভাবি যান। আমার মাজার ভিতর একটু ক্যাট করে, একটু ওষুধ লিখে দাও না দেওরা। আমি পারি না, আর পারি না, গ্রামের ভাবিদের নিয়া। তোমায় ওষুধ দেব,
প্রেসক্রিপশন দেব, তোমায় নিয়ে এবার আমি পালাবো। এই চাচা কি হলো চাচা? ভাবি বাইরে কি যেন সাউন্ড। এই চাচা চোখ খোলেন চাচা। কিছু হয়নি দাওরা, আমার বুকের ভিতর চিনচিন করে, তোমার মেশিন দিয়ে একটু দেখো না। স্যার স্যার ওই পেশেন্ট তো মারা গেছে। হ্যাঁ জি ওই পেশেন্ট মারা গেছে। ভাবি মামলা খাওয়ার কাম তো হয়ে গেছে, আপনাকে নিয়ে আমি এটি লটর পটর করতেছি, পেশেন্ট তো মারা গেছে। এই অসুস্থ রুগীকে আগে পাঠাওনি কেন? ভাবি তো আমার কোনো কথা শুনলো না, বললো নাকি আপনি খুব আঁকা আছেন না কি বললো, তাই বললে ঢুকে এলো, আমার কথাই তো শুনলো না সে। দেখি চলো তো, এ তো মামলা খাওয়ার কাজ হয়ে গেল। হাই রে শোনা, ওই পেশেন্ট গেছে শোনা, আমার দেওরার মামলাই হয়। দেখি কি হয়েছে। এই যে শোনেন, আপনি সিরিয়াল ভঙ্গ করে 51টা রুগী দেখেছেন, 51টা। এই রুগীটা আপনার অভালো ক্ষেত্রে আজকে মারা গেল। এই রুগীটার জন্য আমি আপনার নামে মামলা করব, কেউ না করলে আমি কিন্তু আপনার নামে মামলা করব। কম্পাউন্ডার জি, স্যার। তোমাকে কি বলেনি এত সিরিয়াস রোগী আছে? তোমাকে কি বলেনি? ভাবি তো সব লস্টের মূল, ইনার ছিল এই সময় সিরিয়াল, উনি আমার কথা কোনো কানেই নিল না। উনি বললো আপনার খুব কাছের লোক, আমাকে মানে কোনো পাত্তাই না দিয়ে উনি সোজা আপনার রুমে চলে এলো। এই তো বহুবার বলছি স্যার। আসলে ভাই আমরা কাজের বসে অনেক ভুল করে ফেলি, আপনার কথায় আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা হয়েছে। নেক্সটে আর এরকম হবে না, যেটা অসুস্থ রোগী থাকবে সেটাই আমি আগে দেখব।